রেডি। হ্যালো বন্ধুরা, আমি প্রথমবার সিঙ্গারা বানানোর চেষ্টা করছি, দেখা যাক কতদূর কি করতে পারি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, তো তার মধ্যে আমি কিছুটা ময়দা কতটা আছে? ময়দা এখানে 500 থেকে 300 গ্রামের মতন আছে এখানে ময়দা। আচ্ছা, লবণটা একটু নিজের আন্দাজ মতন। তেল কিছুটা হচ্ছে ময়মের জন্য, মানে মাখার জন্য কিছুটা তেল। আচ্ছা, ওই 2 চামচের মতন তেল লাগলো, তাই তো? 3 চামচ। আর খাবার সোডা, জাস্ট অল্প একটুখানি, এরকমই হাফ চামচ। আচ্ছা, হাফ চামচ খাবার সোডা দিয়ে দিল। একটু জোরে বলবি। এখন আমরা মাখবো এটাকে জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে মাখবো। দেখা যাক সুধীন্দ্র প্রথমবার সিঙ্গাড়া বানাতে যাচ্ছে, সত্যি কতটা সিঙ্গাড়া মিশন সঠিক হয়। গতবার আমরা বানাতে গেছিলাম ফুচকা মিশন, তো ফেল হলো। আজকে সিঙ্গাড়া মিশন ফেল হয় না, পাস হয়। ইউটিউব থেকে আমরা কি দেখে শিখলাম এটা? হ্যাঁ, কিছুটা ইউটিউব থেকে দেখে করছি। তো প্রথমবার তো ইউটিউব থেকে একটু দেখে একটু রেফারেন্সের জন্য ইউটিউব দেখেছিল কিভাবে কি করতে হয়। আর বেসিকটা তো সবারই জানা আছে, ময়দা মেখে আলু পুড়ে। কেন কি অনেকবারই আমরা মিষ্টির দোকানে দেখতে পারি, কচুরির দোকানে দেখতে পারি। সিঙ্গাড়া তো আমরা সবাই খেয়েছি, কিন্তু সিঙ্গাড়া কোনোদিন কিন্তু আমরা বাড়িতে বানাইনি। এই ফার্স্ট টাইম আমরা সিঙ্গাড়া বানাচ্ছি, দেখা যাক কতটুকু কি হয়। একদম একদম। তো আমাদের ময়দা এখন মাখা হয়ে গেল। এবার আমরা এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এখানে 8টা আলু আছে, কিছু ধনেপাতা কুচোনো, আদা কুচোনো, আর এখানে কাঁচা লঙ্কা কুচোনো। এটা হলো চাট মশলা। আর এখানে বাদাম, তো নরমালি বাদাম ছিল, এটাকে ভেজে নিলাম ভালো করে। চটকা না, এটা আদো মানে পুরো চটকাবে না, এটা হালকা হালকা করে ভাঙা হবে। ও, হালকা হালকা ভাঙা। তো মাখাবেন এটা? না। ও, তেল দেয়া হচ্ছে। এবার জিরা সম্রা দেয়া হবে, তাই তো? এবারে কি দেবো? আদা। এবার হচ্ছে আমরা দেবো আদা। থাক না, জীবনে প্রথম খুন্তি ধরলি নাকি দাদা? হ্যাঁ, আলু দে। এবার আলু দিচ্ছে। হ্যাঁ, এই তো নুন, পরিমাপ মতো নুনটা দিতে হবে। হলুদ দাও, অল্প হলুদ দেওয়া হলো। হ্যাঁ, ভালো করে ভো। এটা একটা আনন্দ, প্রথমবার বানানো হচ্ছে, কেমন হবে না হবে। আবার তুমি বাদামগুলো খাচ্ছ কেন? দাও, বাদামগুলো দাও। না, তিতো লাগছে বলে আবার গপ গপ করে খেয়ে নেবে বাদাম। দাও বাদাম, যেই বাদাম দেখেছে অমনি। এইবার কি দেবে? গরম মশলা। আরে উঠতো, হ্যাঁ, চিকেন কারি। গরম মশলা করি তো কি হয়েছে? টেস্ট লাগে, অন্যরকম গন্ধ আসবে না কিন্তু। কেন? চিকেন কারি দেবে কেন? আমি অন্য কিছু একটু গরম মশলা। গরম মশলা দিচ্ছে? গরম মশলা দিলে ভালো হবে। বাদাম দিয়ে দাও। হ্যাঁ, বাদাম দিয়ে দাও। তেল দিচ্ছ? কি তেল? সর্ষের তেল না এমনি নর্মাল তেল? আর সাদা তেল? সাদা তেল খেয়ে খেয়েই তো আমাদের পেটটা নষ্ট হলো। সর্ষের তেল হচ্ছে ভালো, মাস্টার্ড, পিওর মাস্টার্ড তেল হচ্ছে ভালো। সেই সব সাদা তেল খেয়ে খেয়েই তো নষ্ট হচ্ছে শরীরটা মানুষের। কে বলেছে? শুনি, কে বলেছে? বাবা রামদেবজি বলে সর্ষের তেল খেতে। এর ভিতরে আবার আমচুর দেয় নাকি? এটা কি প্রথমবার তুই লেচি করছিস আটা? দাঁড়াও, এখন বাসন টাসন মেজো না, ঘর 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 আওয়াজ হবে। বেলো, সুন্দর করে বেলো, রুটির মতন বেলো, রুটির মতন বেলো। বাবা, বানাতে বানাতে ঘেমে গেছিস।
প্রথমবারই রুটি বানাচ্ছিস জীবনে? আটা মাখা রুটি বেলা। তো বন্ধুরা দেখেছেন, প্রথমবার রুটি বানাচ্ছে আমার ভাই, দেখুন। আরে দেখুন, তাও সিঙ্গাড়া, রুটি না। যেন আমি জীবনে প্রথমবার পায়েস বানিয়েছিলাম, ঠিক সেরকম। এখান থেকে মাঝখান দিয়ে কাটো। বেশ। এবার এরকম কোণ বানাও, কোণ। দুদিকে যেদিকে কাটলাম সেদিকটা ধরে একটা দিকে এরকম ভাবে ফোল্ড করে নেবেন, ঠিক আছে? তারপর এখান থেকে একটু জল নিয়ে এই কোণের উপরে। জল দেয় না তেল দেয়? জল। এটা দিয়ে এটাকে লক করে দিতে হবে পুরোটাকে। টুপির মতন বানাতে হবে। টুপির মতো ত্রিকোণ। ত্রিকোণ। এটা কোণ বানাতে হবে। কোণ মানে কাপের মতন। এটা কাপা। এই যে তার ভেতরটা হলো। এবার এর মধ্যে ভেতরে আলুর পুরটা দাও। আলুর পুর এর ভেতরে। এখানেও জল দিতে হবে? এখানেও জল দিয়ে সিল করে দিতে হবে মুখটাকে। জল দিয়ে সিল করে? আমি ভাবলাম কি এতদিনে তেল দিয়ে সিল করে। না, জল দিয়ে সিল করে। বা ভালো তো। আমরা তো খেতে পারি, কে যে বানায় তার কষ্ট, তাই না? এই এরকম একটা হলো সিঙ্গারা। এটা ক টাকা দামের হলো? 2.5 টাকা। 2.5 টাকা দামের। হ্যাঁ দাও, এবার দাও। তেল গরম হয়ে গেছে। তেল গরম, এবার ছাড়। তেল গরম হয়ে গেছে পুরো। 3টে সিঙ্গারা, দুটো আরেকটা দিয়ে দাও, সাইডে আরেকটা হয়ে যাবে। 3টে একসাথে হোক ভাজা। আঁচটা একটু কমিয়ে দাও। একদম লো আছে ভাজতে হবে। লো আছে ভাজো। এই তো বেশ লাল লাল হয়ে এসছে। না বেশি না, 3টে করে তো দেবে। না ভেতরে পুর। ভেতরে পুর ঠিকই আছে, দোকানের থেকে ভালো হবে। দোকানে যা বানায় এক একটা সিঙ্গারা বিচ্ছিরি। আমরা তো অনেক কিছুই দিয়েছি। টুল বেঞ্চি নিয়ে বসতে হবে এই ব্যবসা করতে। চপ সিঙ্গারা যা অবস্থা লকডাউনের পর। হ্যাঁ ঠিক বলেছিস, লাস্টে সিঙ্গারার দোকানই দিতে হবে। লকডাউনে ফটোগ্রাফিও হবে না, বিয়ে বাড়িতেও কাজ হবে না, ভালো কোনো কাজের সন্ধান নেই। এখন লাস্টে আমাদের সিঙ্গারা বেচতে হবে। ধনী দরিদ্র সব এক হয়ে গেছে লকডাউনে। এইটাতে তুমি যদি সাকসেসফুল হতে পারো, তোমাকে একটা সিঙ্গারার দোকান খুলে দেবো। আমরা তো ভিডিওতে বলছি যে তুমি প্রথম বানাচ্ছ, এখানে লজ্জার কি আছে? সেটা আমি কেন খেয়ে বলবো? সেটা তো তোরা খেয়ে। 3টে আছে, আমরা 3 জন খাবো। তুই খেয়ে বল। সে আমি তো খাবোই। হ্যাঁ তুই খেয়ে বল কিরকম হয়েছে। যা, ওকে ঠিক আছে। এতক্ষণ আমার ভাই সিঙ্গারা বানালো, এখন আমরা সিঙ্গারাটা খেয়ে দেখবো কেমন হয়েছে। লকডাউন সিঙ্গারা, এইটা হলো সিঙ্গারা। এখন দেখবো সিঙ্গারার টেস্টটা কেমন। বাহ, ভিতরে পুরটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এই যে আটাটা একটু নরম হয়ে গেছে। এইটা একটু নরম হয়ে গেছে, এটাকে একটু শক্ত করতে হবে, তাহলে একদম সিঙ্গারা স্পেশাল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো লিখে জানান। আর আপনারা প্রথম কি ডিশ বানিয়েছেন সেটাও লিখে জানাবেন কমেন্টে।